এর কারণ। আর ঈমান না থাকলে তো আর আপনি মুমিন না, আর মুমিন না থাকলে আপনার সিয়াম, রুকু, সাজদা, যাকাত, মাদ্রাসা, কুরবানি কিছুই গ্রান্টেড না, সব বৃথা। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কেন চাইলেন না? বান্দাকে এই সবক দেওয়াই হয়েছে, বান্দা তুই বুঝে শুনে কথাটা বলবে, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি চলবে আমার, আর গোলামকে কিভাবে সন্তুষ্ট করা লাগে, কি দেওয়া লাগে, তার কি চাহিদা, তার কি প্রয়োজন, তার মনোবাসনা, তার কামনা, এইগুলি তো আমি আল্লাহ জানি। যেহেতু আমি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, যেহেতু আমি এইটা ক্ষমতা রাখি, এই জন্য বান্দার চাওয়ার ব্যাপারটা আমি বুঝি, এটা পীর বুঝে না। মরা পীরে এটা কি বুঝবে, জেতা পীরে এটা কি বুঝবে? জেতা পীরে যদি চাহিদা পূরণ করতে পারতো তাহলে তো খানকাতে আসা লাগে না, কারণ সে তো জানে চাহিদা কিভাবে পূরণ করা লাগে। খানকাটা দিয়েছে, ইয়া খাজা কুস্তু আজা পেট্টু বর্জা, খানকাটা দিয়েছে কেউ যেন মুরগি নিয়ে আসে আমার যাতে মুরগি কিনা না লাগে। খানকাটা দিয়েছে এই জন্য কেউ খাসি নিয়ে আসক আমার যাতে খাসির গুস্ত কিনা না লাগে, গরু নিয়ে আসক আমার যাতে গরু কিনতে না লাগে, মোমবাতি নিয়ে আসক কারেন্ট না থাকলে আমি যেন 10 বছর মোমবাতির আলোকে চলতে পারি। কেউ এই রকমভাবে চাউল নিয়ে আসক, চাউলের কেজি যদি 500 টাকাও হয় আমার তো শেষ নাই, মুড়িদানের অভাব নাই, চাউল আসতেই আছে। খানকা বসানোর মানেই হলো বিনা পুঁজির ব্যবসা, খানকা বসানোর মানেই হলো বিনা পরিশ্রমে নিজে চলা এবং 14 গোষ্ঠী চালানো। এই কাজ আমাদেরকে থামিয়ে দিতে হবে। এটা মুজাহিদদের কাজ হবে, এটা জুমার খুতবা যারা শুনে তাদের কাজ হবে, যারা ঈমান আনে আর যারা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাদের 1 নম্বর কাজ হবে এই জমিনে কোনো খানকা চলতে দেওয়া হবে না, এই জমিনে কোনো শিরক চলতে দেওয়া হবে না, বিদআত চলতে দেওয়া হবে না, কুফরি চলতে দেওয়া হবে না। ইমানদার মানেই হলো সমস্ত আয়োজনের বিরুদ্ধে ইলাহি হুকুমত কায়েমের লক্ষ্যে জীবন দিতে হলেও দেওয়া হবে, তবু এই সমস্ত কাজ চলতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? তুমি বুঝতে পারো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কি তুমি বলি আওড়াচ্ছ? কোনোদিন কি যাচাই করেছ, অনুধাবনে নিয়েছ, প্রজ্ঞা তুমি ব্যয় করেছ? সূরা মুলকে আল্লাহ পাক বলেছে আও নাকিলু আও নাসমাউ, যদি আকল খাটাতাম, যদি শুনতাম তাহলে আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। খাই আর ঘুমাই, আকল তো খাটাই না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহর কাছেই চাইতে হবে। দলিল 6 নম্বর সূরা আনামের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি কারো অমঙ্গল চান, অকল্যাণ চান, তাহলে তাকে কেউ কল্যাণের সন্ধান দিতে পারে না। আল্লাহ কাউকে যদি বিপদ দিতে চান, এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। ফালা কাশিফা লাহু, তার জন্য কোনো কাশিফ, আরোগ্যকারী, মুক্তিদাতা, ত্রাণকর্তা, সাহায্য করনেওয়ালা কেউ আসবে না ইল্লাহু, তিনি ব্যতীত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। এই আয়াত আল্লাহ পাক বলেছে ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আল্লাহ যদি কারো কল্যাণ চান, ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্ববিষয়ে ক্ষমতাবান। তাহলে আল্লাহ কারো কল্যাণ চাইলে এই কল্যাণ কেউ ঠেকাতেও। দলিল রিয়াদুস সলিহিনের 1ম খণ্ডের 72 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গুলামু, ওহে যুবক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, নিশ্চয়ই আমি তোমাকে কিছু কালেমা, কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইহফাজিল্লাহা ইহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ তোমাকে মুক্ত রাখবে নানা ঝামেলা থেকে। ইহফাজিল্লাহা তাজিদহু তুজাহাক, যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর বিধিবিধান মেনে নাও, আল্লাহকে সাথেই পাবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবে। ওয়া ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কোনো সাহায্যের দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। এরপরে যে কথাগুলি বলা হলো লক্ষ্য করুন, ওয়ালাম, হে ইমানদার গোষ্ঠী জেনে রাখো, আমরের সিগা, ওয়ালাম আন্নাল উম্মাতা
লাউ ইজতামাআত আই আলা আই ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা, গোটা পৃথিবীর মানব জাতি যদি একত্রিত হয়ে আলা আই ইয়ানফাউকা বিশাইইন, যদি তোমার কোনো কিছু করতে চায়, কল্যাণ করতে চায়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তারা তোমার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। কথা খেয়াল করবেন। হে ইমানদার গোষ্ঠী, জেনে রাখো, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আই ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক। যতটুকু আল্লাহ তোমার কপালে দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন, এইটুকুন ছাড়া গোটা পৃথিবীর মানব জাতি এক যুগে ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো কিছু করতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলা হয়েছে ওয়াইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইকা। গোটা উম্মত যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তোমার ক্ষতি করতে পারবে না। কদ কাতাবাহুল্লাহু আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলকভাবে যতটুকু তোমার নসিবে লিখে রেখেছে এতটুকুন ব্যতীত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রুফিয়াতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে। কালি শুকিয়ে যাওয়ার পরে পরীক্ষার হলে যত খসখস করেন, গসগস করেন, আরও কোনো বর্ণ আপনি লিখতে পারবেন? আল্লাহ যেখানে কলম উঠিয়ে নিয়েছে এবং ওই কলমের কালি শেষ হয়ে গিয়েছে, সুতরাং পৃথিবীর মানব জাতির নসিবে, জিন জাতির নসিবে যতটুকু বরাদ্দ ছিল তাই হবে। এর এদিকও হবে না, ওই দিকও হবে না, সংযোজন হবে না, বিয়োজন হবে না, প্লাস হবে না, মাইনাস হবে না। যতটুকু কপালে আছে টুডি ওর টুমরু কোনো না কোনোভাবে হবেই। সুতরাং আমার আপনার ক্ষতি পৃথিবীর মানুষ করতে পারবে না, যতটুকু আছে ততটুকু পারবে। আমার আপনার কল্যাণ পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে করতে পারবে না, ততটুকু করতে পারবে যতটুকু আমার আপনার কপালে বরাদ্দ আছে। এই হাদিসের পয়েন্ট থেকে আমি বলতে চাই, যারা তাকদিরে বিশ্বাস করে, যারা আকীদায় বিশ্বাসী করে, যারা পূর্ণাঙ্গ মুমিন বলে দাবি করে, যারা বাংলাদেশের মাটিতে খেলাফত ব্যবস্থা কায়েম হলে যারা বলে অন্য দেশ থেকে চাউল আসবে না, পেঁয়াজ আসবে না, রসুন আসবে না, টাকা আটকায় দিবে। আরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ভারত থেকে যদি এইগুলি না আসে, চীন থেকে যদি এইগুলি না আসে, আমেরিকা থেকে যদি এইগুলি না আসে, আল্লাহ যে বলে দিলেন গোটা পৃথিবীর মানুষ মিলেও তোমার উপকার করতে পারবে না, গোটা পৃথিবীর মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে এই চিন্তা কেন কাজ করে না? এই দেশের মাটিতে যদি ইলাহি শাসন কায়েম হয়, আমার কপালে 50,000 বছর আগে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা ছিল সেটাই হবে। সুতরাং এই দিকে দৌড়াদৌড়ি না করে, ওই দিকে লাফালাফি না করে আল্লাহর হুকুম বাস্তবায়ন করলে তখন বোঝা যাবে কে চাউল দেয় আর কে দেয় না, কে পেঁয়াজ দেয় আর কে দেয় না, কে তেল দেয় আর কে দেয় না, কে রাস্তাঘাট আটকায় দেয় আর কে রাস্তাঘাট আটকায় দেয় না। কাজ করার পরে বোঝা যাবে এই হাদিসের ভিত্তিতে কথা কোন ঠিক কিনা। দলিল 10 নম্বর সূরা ইউনূসের 35 এবং 36 নম্বর আয়াত, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। হাফেজ সাপ আছে 2টা 3টা, এই জুমুয়াতে 3টা হাফেজ সাপ আছে, তাদেরকে ধরবেন। সূরা ইউনূসের 35 এবং 36 দুটি আয়াতে বলেন কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, নবী আপনি বলে দিন। কাফেররা প্রশ্ন নিয়ে এসেছিল, দাবি দাবা নিয়ে এসেছিল, তাদের প্রশ্নের উত্তরে আপনি বলে দিন মাই ইয়ারযুকুকুম মিনাস সামা, এখানে জমা ব্যবহার করা হয়েছে, কুম ব্যবহার করা হয়েছে। মাই ইয়ারযুকুকুম মিনাস সামা, কে তোমাদেরকে আকাশ থেকে রিস্ক দেয়,
প্রশ্ন, কে তোমাদেরকে আকাশ থেকে রিস্ক দেয়? ওয়াল আরদি, জমিন থেকে রিস্ক দেয়। কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ, কে তোমাকে শোনার শক্তি দিল? ওয়াল আবসারা, কে তোমাকে দেখার শক্তি দিল? এরপরে হচ্ছে আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, কে মৃত থেকে জীবন দান করে? ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, কে তোমাকে মৃত থেকে জীবিত করে, জীবিত থেকে মৃত করে? তখন তারা বলবে ফাসায়াকুলুনাল্লাহ, তারা দেরি করবে না, খুব তাড়াতাড়ি বলে দিবে ফাসায়াকুলুনাল্লাহ। এই জীবিত থেকে মৃত করা, মৃত থেকে জীবিত করা, আকাশ থেকে রিস্ক দেওয়া, জমিন থেকে রিস্ক দেওয়া, এই সবগুলি করে কে? আসতে হলো কেন? কে? কাফেররা তাড়াতাড়ি জবাব দিছে, আর আমরা মুসলমানরা দেরি করতেছি। কাফেরদের প্রশ্নের জবাবে বলেছে, তারা বলেছে ফাসায়াকুলুনাল্লাহ, অবশ্যই এই কাজগুলি আল্লাহ করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে দাও, ফাকুল, আপনি বলুন, আফালা তাত্তাকুন, তারপরেও কি আল্লাহকে ভয় করবে না? এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, এটাই হচ্ছে তোমাদের আসল প্রতিপালক। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, যথার্থ প্রতিপালক, যথার্থ প্রতিপালনকারী, যথার্থ লালন পালনকারী। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাদা বাদাল হক্কি ইল্লা দলাল, এই হক মালিকরে রেখে, এই হক তত্ত্বাবধায়নকারীকে রেখে ফামাদা বাদাল হক্কি ইল্লা দলাল, কোন দিকে দাবিত হচ্ছ? কোন পথভ্রষ্টতার দিকে দাবিত হচ্ছ? কোন গুমরাহির দিকে দাবিত হচ্ছ? আন্না তুসরাফুন, এরপর আল্লাহ পাক বলছে যাচ্ছ কোথায়? আন্না তুসরাফুন, যাচ্ছ কোথায়? আল্লাহ পাক বলেন ফাইনা তাযহাবুন, যাচ্ছিস কোথায়? আফালা তাকিলুন, বুঝবে না? আফালা তাসমাউন, শুনবে না? আফালা তুবসিরুন, দেখবে না? ফামাদা রাব্বুকুমুল হাক্কু ইল্লা দলাল, আল্লাহকে বাদ দিয়ে কার দিকে ছুটছিস? সুতরাং যে আল্লাহ আকাশ থেকে রিস্ক দেয়, জমিন থেকে রিস্ক দেয়, মৃত থেকে জীবিত করে, জীবন থেকে মৃতের আবির্ভাব ঘটাতে পারে, এই আল্লাহকে ছেড়ে আমরা তো মাজারে যেতে পারি না। এই আল্লাহকে ছেড়ে আমেরিকার দিকে তো তাকিয়ে থাকতে পারি না। এই আল্লাহকে ছেড়ে চীন, চায়না, জাপান, ব্রিটেন, ভারতের দিকে তাকিয়ে থাকতে পারি না। সুতরাং ইমানের দাবি হবে, আকীদার দাবি হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই কথার দাবি হবে যথার্থভাবে। যখন যেখানে যেই অবস্থায় আছি, তখন সেখানে সেই অবস্থায় আল্লাহর হুকুমত এই জমিনে বাস্তবায়ন করতে হবে। রিস্কের ব্যাপারটা আল্লাহ দেখবে। 18 কোটি আর 36 কোটি আর 100 কোটি মানুষ বলেন, সব মানুষের মালিক হচ্ছে আল্লাহ। আমরা হলাম গোলাম, আমরা হলাম দাস। আকীদার দাবি হচ্ছে, ইমানের দাবি হচ্ছে, তাওহীদের দাবি হচ্ছে, যখন যেখানে থাকি সেই অবস্থায় আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। এই ব্যাপারে কোনো রক্ত চক্ষুর চক্রাঙ্গানিকে বিন্দুমাত্র সময়ের জন্য পরোয়া করা যাবে না। কথা কি ঠিক নয়? এই উপস্থিতি, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, দলিল আল্লাহ রাব্বুল আলামিন রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদি ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিকহিতু ওয়া উদখিলাল বাহরা। সুবহানাল্লাহ। কি বলেছে? ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা শোনো, তোমাদের আগের ইনসান, পরের ইনসান, কিয়ামত পর্যন্ত, আগের জিন, পরের জিন, কিয়ামত পর্যন্ত। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদি ওয়াহিদিন, সবাই যদি একটা মাঠে জড়ো হয়, একত্রিত হয়, আর তারা যদি চায় আমার এই লাগবো, ওই লাগবো, এটা লাগবে, সেটা লাগবে, সমস্ত আগের পরের জিন, সমস্ত আগের পরের ইনসান সবাই মিলে যদি একটা মাঠে এসে তাদের প্রয়োজন জানায়,
হে রব আমার এই লাগবে, এই সবাইকে আল্লাহ ততটুকুন দিবে, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখরাতু ওয়া ইদা উদখিলাল বাহরা। সকলের চাহিদা পূরণ করার পরে আমার ধনভাণ্ডার থেকে এতটুকুন কমে যাবে, মহাসাগরে একটা সূচ ডুবিয়ে দিলে যতটা কমে যায়। এখানে বলা হয়েছে বিশাল, আচ্ছা বঙ্গোপসাগরে যদি একটা সুই ফেলে দেওয়া হয়, এই বঙ্গোপসাগর কি টের পাবে আমার মাঝে একটা সুই পড়েছে? টের পাবে। তার মানে ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, কমবে না, কমবে না। ভারতে যদি রুদ্র ওঠা বন্ধ হয়ে যায়, ভারতের মাটি যদি তামা হয়ে যায়, পেঁয়াজ রসুন হবে কোথায়? সমস্ত গাছগাছালি যদি অগ্নি হাওয়ায়, এই যেটা নিউ ইয়র্কে লেগেছিল আমেরিকাতে, এইরকম আগুনে যদি পৃথিবীর ফলের গাছগুলি যদি পুড়ে যায়, তাহলে ফলগুলি সাপ্লাই হবে কিভাবে? মাটি যদি তামা হয়ে যায়, রসুন পেঁয়াজ ধান ভুট্টা গম এইগুলি হবে কোথায়? কোনো কিছুই তো হবে না। সমস্ত জিনদের চাহিদা আমি পূরণ করি, সমস্ত মানবের চাহিদা আমি পূরণ করি, আমাজন জঙ্গলের প্রাণীদের চাহিদা আমি পূরণ করি, মাটির গভীরে লুকিয়ে থাকা প্রাণীর চাহিদা আমি পূরণ করি। তাহলে কোন বিশ্বাসে, কোন তাকদিরে, কোন ইমানের বলে, কোন বিদ্যার বলে এই আকিদার মধ্যে জঞ্জাল গঠাও? আকিদা পরিষ্কার হয় নাই। তুমি মাস্টার্স পাস করতে পারো, তুমি বুঝো নাই ওহির ব্যাপারগুলি। তুমি এমএ পাস করতে পারো, বুঝো নাই তুমি ইসলামের জিনিসগুলি। তুমি ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পারো, তুমি এই ব্যাপারে কোনোদিন মাথা খাটাও নাই। তুমি ভার্সিটির চ্যান্সেলর হতে পারো, কোনোদিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন এই পয়েন্টে আসতে পারো নাই। এই পয়েন্টে নতুন করে শপথ গ্রহণ করে, ইমানকে বুঝে শুনে এনে, ইলমকে প্রয়োগ করে আবার সলাতের মাধ্যমে এই ঘোষণা এই ইমানদার গোষ্ঠীকে দিতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তখনই এই পৃথিবীতে আলোর সুবাতাস বইবে, এর আগে নয়। কথা কোন ঠিক কিনা? বুঝতে হবে। আওয়ামী লীগ সাহেবরা বুঝতে হবে, বিএনপি সাহেবরা বুঝতে হবে, জাতীয় পার্টির লোকেরা বুঝতে হবে। হয়তো ইসলামের পয়েন্টে থেকে ইসলামের দালালি করতে হবে, হয়তো ইসলামের পয়েন্টে থেকে এই জমিনে ইসলাম বাস্তবায়নের কাজ করতে হবে, নতুবা রাজনৈতিক মঞ্চে ব্রিফিং করে সাংবাদিকদের সামনে বলে দিতে হবে আমরা ইসলাম মানি না, বাস তোমাদেরকে আমরা কাফের মনে করব। আর যদি বলো আমরা ইসলাম মানি, তাহলে ইসলাম যেভাবে চলতে বলেছে, ইসলাম যা করতে বলেছে তাই করতে হবে। এই ব্যাপারে ইমানদার গোষ্ঠীর পক্ষ থেকে কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা কোন ঠিক কিনা? ভালো করে মুসলমান হওয়ার চেষ্টা করুন, ভালো করে মুসলমান হওয়ার চেষ্টা করুন, ভালো করে মুসলমান হওয়ার চেষ্টা করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহর কাছেই চাইতে হবে। দলিল, মুজাহিদরা যখন রণাঙ্গনে যেত, রণাঙ্গনে যাওয়ার আগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু চাইতেই থাকতো, চাইতেই থাকতো, চাইতেই থাকতো। দলিল 3 নম্বর সূরা আল ইমরানের 147 নম্বর আয়াত, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ এইভাবে বলেছে কথাটা, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু। তারা শুধু এই কথাটুকুনি বলতো, এর বাহিরে আর কোনো কথা তাদের থাকতো না। যারা মুজাহিদ, যারা এই পৃথিবীকে যারা নস্যাৎ করতে চায়, যারা সুন্দর পৃথিবী চায় না, যারা চায় মদের লাইসেন্স দিয়ে পৃথিবীটাকে মাদকাসক্ত করে রাখত। বিভিন্ন সেমিনার হয় মাদকরে না বলি। মিজানুর রহমান আল আজহারি সাহেব থেকে শুরু করে যত বক্তা আছে, সবাই যদি মাদকরে না বলে, আর জনগণ যদি মাদকরে না বলে, আর রূপগঞ্জের ওই বিভিন্ন বাজারে যদি লাইসেন্স দিয়ে রাখে, এই জনগণের মাদকরে না বলা আর সরকারের লাইসেন্স দিয়ে রাখা, এই না বলাতে কোনো কাজে আসবে? কথা বলেন, না বলাতে কাজে আসবে? এই দিকটা র্যাব তৈরি করে যারা মাদকের ব্যবসা করে তাদেরকে ধরার জন্য। অন্য দিকটা আবার লাইসেন্স দিয়ে বলে এই যে একটা কাগজ আছে, এইটা দেখালে হিরোইন কিনতে পারবে, ফেন্সিডিল কিনতে পারবে, ইয়াবা কিনতে পারবে, টোবাকো কিনতে পারবে, গাঁজা আদান প্রদান হবে। আচ্ছা, এটা কি একটা নাটক নয়? এই দিকটা র্যাব পালে
জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেয়, এই দিক দিয়ে বলে কারা টুবলা থলে বিক্রি করে এদেরকে ধরো, আর ওই দিক দিয়ে রাস্তা খোলা রাখছে। এইগুলি কি জনগণের সাথে তামাশা নয় কি? আমার র্যাব ভাইকে বলি, আমার পুলিশ ভাইকে বলি,